আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকে অনেকদিন পর আমি ভয়েস ওভার দিচ্ছি। অনেকদিন পর আমি ১ম বারের মতো একটা রেসিপি ট্রাই করছি। সেটা হচ্ছে ডিমের জালি কাবাব। এটা আমি ১ম বারই ট্রাই করছি, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। আলহামদুলিল্লাহ আমারটা খেতে ভালোই হয়েছে। আপনাদের সাথে শেয়ার করছি, আপনারাও ট্রাই করবেন। ডিম দিয়ে আলু দিয়ে এই কাবাবটা খেতে আসলেই দারুণ মজা। এক, এক করে সব মসলা আমি নিয়ে নিচ্ছি। সবগুলো মসলা নিয়ে নেওয়ার পর তা একসঙ্গে মিক্সড করে নেব ভালোভাবে। তারপর পেঁয়াজ বেরেস্তা, আলু ম্যাশ করে রেখেছিলাম তাতে দিয়ে দেব। আলু ম্যাশ করে মসলাগুলো একসঙ্গে অ্যাড করে সয়া সস দিব এবং টমেটো সস। ডিম কাবাবের মধ্যে সয়া সস এবং টমেটো সস স্কিপ করবেন না। এতে করে ডিম কাবাবের রিয়েল স্বাদটা আপনি পাবেন না। সয়া সস এবং টমেটো সস দিলে এটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। ডিম ক্রাশ করে নিলাম, তারপর একসঙ্গে মিক্সড করে নেব। সব শেষে একসঙ্গে মিক্সড করে আমি পাউরুটি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম। আপনারা চাইলে পাউরুটি হালকা একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে তার ডোয়ের মতন করে মিক্সড করে নিতে পারেন ভালোভাবে, সফট করে। নিয়ে নিচ্ছি একটা ডিম এবং ডিমকে ভালোভাবে ফেটিয়ে মিক্সড করে নেব। এতে বাইন্ডিংয়ের কাজ করবে সুন্দরভাবে। সব শেষে সুন্দর করে গোল করে শেপ দিয়ে নিচ্ছি কাবাবের। কাবাবে শেপ দেওয়ার পর তারপর আমরা গরম তেলে ভেজে নেব। তেলটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে, নয়তো আলু ছেড়ে ছেড়ে দেবে। আশা করছি এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ইনশাআল্লাহ আপনারা বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজে ফলো দিয়ে রাখবেন। তেল অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, না হয় আলু ছেড়ে ছেড়ে দিবে। অনেকে ১ম বার ট্রাই করলে এমনটাই হয়। তাই আশা করছি আপনারা সাবধান হয়ে তারপর হচ্ছে তেলটা ভালোভাবে গরম করে নিবেন এবং তারপর সুন্দরভাবে ভেজে নিবেন। অনেকের হয়তোবা প্রবলেম হয় ১ম বার করতে গেলে। তো এক্ষেত্রে আমি বলব যে যদি আপনারা ১ম ১-২ টা ছেড়ে দেখবেন।